স্রষ্টা নবীন চন্দ্র দাস। কিন্তু এখন ওড়িশা বলছে রসগোল্লা নাকি তাদের সৃষ্টি। কে স্রষ্টা, এই নিয়ে শুরু হয়েছে বাংলা ওড়িশায় দড়ি টানাটানি। বাগবাজারের মূল রাস্তাতেই ছিল নবীন ময়রার দোকান। শুকনো মিষ্টি বিক্রি করতেন তিনি। শুকনো মিষ্টির পাশাপাশি রসের মিষ্টির দাবি জানাতেন ক্রেতারা। ক্রেতাদের এই দাবি মেটাতেই রসগোল্লা তৈরি করেন নবীন চন্দ্র দাস। সালটা 1868। সেই থেকেই ভিন দেশি বা ভিন রাজ্যের মানুষের কাছে বাঙালি আর রসগোল্লা যেন সমার্থক। আজকে রসগোল্লা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ওড়িশা বলছে রসগোল্লা আদৌ বাংলার নয়। তাদের দাবি রথযাত্রা শেষে লক্ষ্মী দেবীর মানভঞ্জনের জন্য জগন্নাথ দেব ছানার ক্ষীরমোহন তাকে খেতে দিয়েছিলেন। সেই ছানার ক্ষীরমোহনই আসলে রসগোল্লা। এই গল্প বলে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে ওড়িশা সরকার। তাদের দাবি তারাই রসগোল্লার স্রষ্টা, মানতে হবে কেন্দ্রকে। ওড়িশা সরকারের এই দাবি ঘিরে বেজায় চলেছে নবীন চন্দ্র দাসের পরিবার। বিষয়টা জানাজানির পর ক্ষুব্ধ রাজ্য সরকার। তারাও রসগোল্লার ইতিহাসের যাবতীয় নথিপত্র সংগ্রহ করে হাজির হচ্ছে কেন্দ্রের দরবারে। আকাশ বার্তা।